18তম লোকসভা নির্বাচনের প্রথম ধাপে ভারত জুড়ে 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে শুক্রবার ভোটাধিকার প্রয়োগ করেন 10 কোটির বেশি মানুষ। এর মধ্য দিয়েই শুরু হলো বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রে 6 সপ্তাহব্যাপী নির্বাচন, যাতে অংশ নেবে প্রায় 100 কোটি মানুষ। এদিন ভোটার উপস্থিতি 64 থেকে 65% ছিল বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। 2019 সালের নির্বাচনে এ হার ছিল 69% বেশি। সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরায়, সবচেয়ে কম বিহারে। তীব্র গরম আর তাপদাহ সতর্কতার মধ্যেও উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে বেশিরভাগ রাজ্যে। इतनी धूप होने के बावजूद भी मतदान के लिए लोग आ रहे हैं, उनको पानी की ज़रूरत भी लग रही है, पर आना ही है क्योंकि खाने से ज़्यादा ज़रूरी है वोट देना। 7 ধাপের নির্বাচনে সবচেয়ে বড় প্রথম ধাপেই নির্বাচন সম্পূর্ণ হয়েছে তামিলনাড়ু, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, সিকিম, আন্দামান ও নিকোবর, লাক্ষাদ্বীপ ও পুদুচেরির সবগুলো আসনে। বিচ্ছিন্ন সহিংসতা হয়েছে বিভিন্ন রাজ্যে। নাগাল্যান্ডের স্বায়ত্তশাসনের দাবিতে পূর্বাঞ্চলীয় 6টি জেলা ভোট বর্জন করায় ভোট পড়েছে 57%, যা 2019 সালের নির্বাচনে ছিল 26% বেশি। আগে থেকে অস্থির দক্ষিণ পূর্বের রাজ্য মণিপুরে ভোটের দিন অস্ত্র নিয়ে রাস্তায় ঘুরতে দেখা গেছে দুর্বৃত্তদের। একটি ভোটকেন্দ্রের কাছে গোলাগুলিও হয়েছে। রাজ্যটিতে গেলবার 82% বেশি ভোট পড়লেও এবার ভোটার উপস্থিতি ছিল 70% কম। Elect a person who can hear our voice, but I don't have a chance to cast a vote. পশ্চিমবঙ্গে মাত্র 3 আসনে এদিন ভোট হলেও কুচবিহারের সংঘর্ষে জড়ায় রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপির কর্মীরা। পাথর ছোড়াছুড়ি, এমনকি বোমা বিস্ফোরণেরও খবর মিলেছে রাজ্যটিতে। এ রাজ্যে ভোটার উপস্থিতি ছিল 77% বেশি, আগেরবারের তুলনায় 7% কম। প্রথম ধাপে সবচেয়ে বেশি আসনে ভোট হয়েছে তামিলনাড়ুতে, 39 আসনের সবগুলোতে। এর মধ্যে 38টি আসনই বর্তমানে মোদি বিরোধী জোট ভারতের দখলে। রাজ্যটিতে ভোটের হার 68%, যা আগেরবার ছিল 72%-এর বেশি। নজর ছিল রাজস্থানেও। বিগত নির্বাচনে রাজস্থানকে মুঠোয় পুরে নেয়া বিজেপি এবারও লড়ছে রাজ্যের সবকটি আসনে। অন্যদিকে 22টি আসনে লড়ছে কংগ্রেস, 3 আসন ছেড়ে দিয়েছে আঞ্চলিক মিত্রদের হাতে। রাজ্যটি এবার 57%-এর কিছু বেশি ভোটার উপস্থিতি রেকর্ড করেছে, যা গেলবার ছিল 64%। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দলে দলে ভোট দিয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্যরা। প্রথমবার ভোট দিয়েছে গ্রেট নিকোবরের সম্পেন আদিবাসীরা। একমাত্র ছত্তিশগড়ে মাওবাদীদের একাধিক বোমা বিস্ফোরণ সত্ত্বেও ভোট পড়েছে গতবারের চেয়ে বেশি। और बाकी वाहन व्यवस्था भी अच्छा है, मतलब किसी को कोई दिक्कत नहीं हो रहा, अपने आराम से आके स्वेच्छा से अपना मताधिकार का प्रयोग करें। আগামী 6 সপ্তাহে 6 ধাপে অনুষ্ঠিত হবে দেশের বাকি অঞ্চলের ভোট। ফল ঘোষণা 4 জুন। এবারের নির্বাচনে টানা 3য় মেয়াদে ক্ষমতা গ্রহণ করার লক্ষ্য নরেন্দ্র মোদীর, যা ঘটলে ভারতীয় রাজনীতির ইতিহাসে জওহরলাল নেহরুর পর দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে এ অর্জন ঝুলিতে উঠবে তার। এরই মধ্যে প্রথম ধাপের নির্বাচন সফল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস জানিয়েছেন মোদী। 2019 সালের সাধারণ নির্বাচনে ভোট দিয়েছিল 67% ভারতীয় ভোটার, যা 1951-52 সালে উপমহাদেশের প্রথম নির্বাচনের পর সর্বোচ্চ। নুজহাত কামাল, এখন বিশ্ব। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। এটা শরীর মন চাঙ্গা করে কনফিডেন্স বাড়ায়। বোল্ট, অন থাকুন সারা